আমি বুঝতে পারছি এই মোবাইলটা তুমি চুরি করছো। স্যার বিশ্বাস করেন আমি সত্যি এই ফোনটা চুরি করি নাই। সাগর, ওনারে থানায় নিয়ে চল, তারপরে বুঝাইতেছি মোবাইল চুরি করছে না পাইছে। স্যার এবারের মতো আমার ক্ষমা করে দেন, আমি জীবনে এরকম ভুল আর করবো না। সত্যি এই ফোনটা আমি রাস্তায় পাইছি। ও আচ্ছা ঠিক আছে সাগর, ওনারা ছাইড়ে দাও। এই শোনো, তোমার একটা কথা বলি, আজকে পর থেকে এরকম মোবাইল ফোন যদি পাও তাহলে থানায় জমা দিবা। নিজের কাছে বলেও রাখার চেষ্টা করবা না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, অবশ্যই মনে থাকবে। এই সাগর, চলে আসো। সকাল সকাল 20,000 টাকা ধরা খেলাম। যা, কথায় আছে না, লুবে পাপ পাপে বিনাশ। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা রিস্কা হলো ফেস লক, পাসওয়ার্ড এগুলি কিভাবে জানে? আবার আমরা ডাক দিয়ে কইতেছে আপনার মোবাইল ফোনটা নিয়ে যান। আবার এদিকে তো ফোনটা বন্ধ ছিল, বন্ধ মোবাইলের আইমি আবার কিভাবে ট্র্যাক করে? নিশ্চয়ই এদের ভিতরে কোনো নাশকতা ছিল। যাই হোক, যা হবার তা হয়েছে, 20,000 টাকায় ধরা খাইছি। বন্ধুরা, আমাদের প্রতিটি মানুষের উচিত রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া ফোনগুলি থানায় জমা দেওয়া। গল্পটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।